আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মিতা মোস্তফা। দিল্লির মাওলানা সাদ কান্দলভিকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে তাবলিগ জামাতের সাদপন্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। ইফতেখার, এই সমাবেশের এই আকার কিরকম দেখছেন, আর এই সমাবেশের কারণে কি আসলে এটা কোনো জনভোগান্তি সৃষ্টি করছে নাকি, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এখন এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে বিশ্ব ইজতেমার যে দুটি অংশে হয়ে থাকে প্রতি বছর, সেই এবারও সেভাবেই মূলত সময়সূচি ঘোষণা করা হয়েছে এবং মৌলানা সাদপন্থী এবং জুবায়েরপন্থী যে অনুসারীরা রয়েছেন তারা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে মূলত বিশ্ব ইজতেমা করে থাকেন এবং তারা তাদের যে দাবি, সাদপন্থী অনুসারী যারা রয়েছেন তাদের যে দাবি যে মৌলানা সাদ যাতে বাংলাদেশের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন, সেই উপলক্ষে বা সেই কারণে মূলত তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন অভিমুখে তারা এসেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে তারা আলোচনা মূলত করতে চান। তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাকরাইল থেকে যমুনার দিকে যেতে প্রধান বিচারপতির বাসভবনের সামনেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদ অনুসারী যারা রয়েছেন তাদেরকে এখানেই আটকে দেন এবং তারা এখানে অবস্থান করছেন। তো এখানে যে এক পাশের যে লেনটি রয়েছে সেই লেনটি মূলত বন্ধ, তবে আরেকটি লেন রয়েছে, সেই লেনটি মূলত খোলা। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যে অনুসারীরা যে অপেক্ষা করছেন এর মধ্যে থেকে 10 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন মূলত এই সমস্যাটি বা তাদের এই বিষয়টি মূলত নিরসন করার জন্য। এবং আমি একজন সাদপন্থী একজন অনুসারীর সঙ্গে আমি কথা বলবো, যে তার কাছে আমরা জানতে চাইবো মূলত তারা কি চাচ্ছেন এই মুহূর্তে এবং সর্বশেষ আপনাদের কাছে কি তথ্য আছে। যে আমরা চাচ্ছি যে হযরত মাওলানা সাদ সাহেব জামাত বরকাতুহুকে বাংলাদেশে ইজতেমা আসতে দেওয়া হোক। একটা এরকম তৃতীয় পক্ষ আছে যারা হযরতের নামে বিভিন্ন ধরনের কথা বলে, এরকম উনি ভুল কথা বলে, এরকম একটা কথা বলে আসার জন্য তারা এরকমভাবে উগ্রবাদী হইয়া মিছিল মিটিং করে, এরকমভাবে সরকার জানায়। অথচ হযরত পুরা বিশ্বে এরকম যেখানে বড় বড় ইজতেমা হইতেছে, সাউথ আফ্রিকায় গত মাসে ইজতেমা হইলো, ইথিওপিয়ায় গত মাসে ইজতেমা হইলো, যেখানে 123টা দেশের লোক সাউথ আফ্রিকা আসছে, এরকম 93টা দেশের লোক এরকমভাবে ইথিওপিয়া আসছে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, এরকম আমেরিকাতে হযরত যেতেছে 25-এ। এই জন্য আমাদের চাওয়া একটা যে আমাদের আমির, আমাদের হযরতজি পুরা বিশ্বের এরকমভাবে তবলিগ জামাতের আমির, এরকমভাবে উনি আমাদের ইজতেমায় 7 তারিখে আসুক। যদি ওনাকে আসতে না দেওয়া হয় তাহলে আমাদের সাথে আস্তে 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 এরকমভাবে কি তাদের উত্তেজনা বাড়তেছে। আমাদের বড় নিষেধ করার পরও এই মজমা। এখন আজকে আমাদের চাওয়া উপদেষ্টা ওনার কাছে যা হয়েছে, আল্লাহ যদি উপদেষ্টাকে এরকমভাবে নেকি পাওয়ার, এই পুরা বিশ্বের লোক আসবে ওনার একটা ইসের উপরে, এই নেকি পাওয়ার এরকম আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। উনি যদি এরকম ফায়সালা করে দেয় যে এইভাবে হযরতজি সাদ সাহেব আসুক, তাহলে তো সমস্যার সমাধান। আর যদি না করে তাহলে তো আমাদের সাথী আস্তে 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 এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফ যাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে তাদের যে প্রত্যাশা যে তাবলিগি জামাত বা বিশ্ব ইজতেমার যে ইজতেমাগুলো যে বিভিন্ন দেশে হয়ে থাকে, সেই ইজতেমাগুলোর যে সংস্কৃতি, যে প্রত্যেকটি দেশের মুসল্লি যারা রয়েছেন তারা বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, ঠিক সেই পরম্পরা অনুসারে তারা চান যে দিল্লির মৌলানা সাদ বাংলাদেশে আসার সুযোগ পেয়ে যাক এবং তার সাথে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার সুযোগটি পেয়ে যাক। তো এই ছিল প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম তাবলিগ জামাতের সাদপন্থীদের বিক্ষোভ সমাবেশের খবর। আওয়ামী লীগকে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি, সিদ্ধান্ত দিয়েছে বিএনপি। বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং বিএনপি ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারে না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডক্টর ইউনূসের কোনো আপত্তি আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে অগ্রাধিকার দেয়া বা না দেওয়ার বিষয়ে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন।
তিনি বলেন, তিনি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছেন। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগ এবং সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় বিচারের জন্য দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য হিন্দুকে তিনি জানান। আজ মোহামেডানে শেষবারের মতো যাবেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। সকাল 10টায় অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। মোহামেডানের সম্মাননার পর জাতীয় প্রেস ক্লাবে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠকের ভূমিকায় ছিলেন এই কিংবদন্তি। মোহামেডানের পরিচালক পদও অলংকৃত করেছেন পিন্টু। বেলা 11টায় বাফুফে অঙ্গনে অনুষ্ঠিত হবে আরও জানাজার নামাজ। সেখানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। শ্রদ্ধা জানানোর পর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। পিন্টুর প্রয়াণে শোকাহত পুরা ক্রীড়াঙ্গন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সংস্থা ও ব্যক্তিত্ব। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।